নমস্কার, আমি মেঘা। আপনাদের সকলকে জানাই আমার চ্যানেল ক্লাউড ওয়ার্ল্ডে অনেক স্বাগত। আজ আমার ভালো লাগারই একটা কাজ করছিলাম, তো দেখুন আপনাদের কেমন লাগে। নিজে ভালো লাগাগুলোকে আমি ভীষণ গুরুত্ব দিই। কারোর আশা আমি কখনো করি না যে কেউ আমার জন্য এটা করবে তারপরে আমার ভালো লাগবে, না, একদমই না। নিজে যেটাতে ভালো লাগবে সেটাই করি। সবটা হয়তো সবসময় সম্ভব হয় না, তবে যতটা পারি ততটা করার চেষ্টা করি সবসময়। কারোর উপর বেশি আশা না করাটাই বোধহয় ভালো। সবাই নিজের নিজের জীবন নিয়ে অনেক ব্যস্ত। কারোর কাছে ভাবার জন্য কারোর জন্য কোনো টাইম নেই। আর কারোর কাছে আশা না করাই উচিত যে কেউ তোমাকে টাইম দেবে, তোমাকে বুঝবে, তোমার ভালো লাগা খারাপ লাগাটা দেখবে। কেন দেখবে? তারও জীবন আছে। তাই নিজেরটা নিজে দেখে নেওয়াটাই বোধহয় ভালো। আমি তো যে কোনো কাজ করার আগে, কেউ মোটিভেট করার আগে ডিমোটিভেটই করে গেছে আমাকে, যে হ্যাঁ এটা করবি, একবার ভেবে দেখ, এটা ঠিক করছিস তো। মানে ভালো তো কেউ কখনো বলেই না, উল্টে খারাপই বলে। তাই অত মানুষের কথা আমি শুনি না। এটা হয়তো বেশিরভাগ মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরই একই অবস্থা। মানে ভালো কাজে কেউ সাপোর্ট দিক আর না দিক, কথা শোনানোর লোকের কখনো অভাব হবে না। কখনো কখনো তো এতটা বেশিও বলে দেয় যে নিজের উপরে বিশ্বাসটাই একটু একটু করে কমতে থাকে। কেন? এদের কি দরকার বলুন তো? নিজেরটা নিজে বোঝো, নিজের বাড়িতে নিজে থাকো, লোকের ব্যাপারে কথা বলার কি দরকার? কেন? আচ্ছা ছাড়ুন সব কথা। এই যে দইয়ের ভাঁড়ের উপর ডিজাইনটা করছি না, এটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। প্রথমবার এটা চেষ্টা করছিলাম, তো সবাই একবার করে এসে এসে দেখছিল, জিজ্ঞাসা করছিল কিরে কতটা হলো আর কতটা বাকি আছে। আর বললামই তো, যেহেতু প্রথমবার, আমার না হাত কাঁপছিল ভীষণ। আর অনেক জায়গায় অনেক কিছু মানে গোলমাল হয়ে যাচ্ছিলো, আমার পছন্দ হচ্ছিল না ঠিক। দিয়ে মাকে বলছে না থাক, আর করবোই না, ভালো লাগছে না আমার করতে, কেমন একটা হয়ে যাচ্ছে। দিয়ে মা বলছে যে না, শুরু করেছিস যখন শেষ কর, যেমনই হোক। এটা করতে করতেই ভাইয়ের আর আমার প্ল্যানিংও হয়ে গেল যে এটাতে রেখে কি খাওয়া যায়। তো ভাইকে জিজ্ঞাসা করলাম কি রে, লাস্সি খাবি এটার মধ্যে? তো বললো না, অন্য কিছু বানা, প্রথমে বললো। তারপর বললো হ্যাঁ খাওয়া যেতে পারে লাস্সি, কিন্তু ফ্রুটি দিয়ে করে দিবি। আগে কখনো ফ্রুটি দিয়ে লস্যি বানাইনি আমি, তো এটা প্রথমবার চেষ্টা করলাম এটাও। তো ভালোই লাগছিল খেতে। ও চলে গেল বাজার, সঙ্গে সঙ্গেই ফ্রুটি, দই সমস্ত কিছু নিয়েও চলে আসলো। এই বছর ওয়েদারের যে অবস্থা, এত গরম, ঠান্ডা ঠান্ডা খাবারই খেতে বেশি ভালো লাগছে এখন প্রত্যেকে। এখন বলছিলাম না যে অনেক জায়গায় অনেক কাটাকুটি করছিলাম, মরছিলাম, আবার নতুন করে করছিলাম, পছন্দ হচ্ছিল না। এই যে এরপরেই দেখতে পাবেন, দেখুন। পারফেক্ট হবে না সেটা তো জানতাম, কিন্তু তবু একটু দেখতে তো ভালো লাগতে হবে, নাহলে কেমন একটা লাগে বলুন তো, এতটা সময় নষ্ট হলো। তাই আবার মুছে একটু ঠিক করার চেষ্টা করছিলাম। আসলে আমি যাদের ভিডিও দেখে ইন্সপায়ার হয়েছি, তারা তো অনেক দিন ধরে এই প্রফেশনে কাজ করছে। আমি তো এই ফার্স্ট টাইম, তো পারফেক্ট না হওয়াটাই খুব স্বাভাবিক। তবে ভাল লাগছে করতে কাজটা। আর আমার মনে হয় যে কোনো কাজ ভালোবেসে করলে সেটা ফলটা সবসময় ভালোই হয়। হ্যাঁ, হয়তো খুব ভালো হয় না, তবে ভালো হয়, খুব খারাপও হয় না। আমি যেহেতু ভীষণ শর্ট টেম্পার, তো কী হয়, খুব তাড়াতাড়ি বলছিলাম যে না থাক, আর করবো না, ভাল লাগছে না আর করতে। এই প্রথমবার এরকম আঁকাআঁকি করছি মাটির জিনিসের উপর, একবারে কি ভালো হয়? তো তারপরে যখন ধৈর্য নিয়ে করলাম, ভাল লাগছে। তাই একবারই হাল না ছেড়ে দেওয়াই ভালো। যে কোনো কাজ ভালোবেসে করাটাই দরকার, তাহলে সব ভালোই হবে। এটা কিন্তু আমারই বাড়ির একজন মানুষ নেবেও বলে দিয়েছে, বলেছে তাকেই নাকি দিতে হবে।
আরে ঠিক আছে দেবো, কিন্তু তার আগেই আমি আর ভাই এটাতে লস্যি খেয়ে ফেলেছি। তো আমি ওকে বললাম যে এটাতে কিন্তু আমরা লস্যি খেয়েছি। বললো ঠিক আছে, আমাকেও একদিন বানিয়ে খাইয়ে দিস। আর ঠিক আছে, বানাবো, বানিয়ে খাওয়াবো তোকে একদিন। এটা বানানোর পর এত ভালো লেগেছে কাজটা করতে। আমি আমার বাড়ির লোককে বলছিলাম যে তোমাদের প্রত্যেকের জন্মদিনে আমিও মাটির থালা, গ্লাস, বাটির মধ্যে ডিজাইন করে সুন্দর করে খাবার খেতে দেবো। যদি বানাই আপনারা তো দেখতে পাবেন, অবশ্যই ভিডিও দেব, জানি না কী হবে। আমি বাড়ির লোকের সাথে সময় কাটাতেই বেশি পছন্দ করি। আমার বন্ধু বান্ধবও খুব যে আছে তা নয়, 2-1জন আছে খুব কাছের বন্ধু। তো বাড়ির লোকেদের সাথেই আমার পুরো সময়টা কেটে যায় সারাদিন, হাসি ঠাট্টাই আর কি। আমার অনেক ছোট ছোট বন্ধু আছে জানেন তো, বন্ধু বান্ধবী, আমি যাদেরকে পড়াই টিউশন। তো তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, একদম বন্ধুর মতো। তাই 2-1জন বন্ধু বলাটা হয়তো ভুল, 2-1জন হচ্ছে আমার এজের আর কি। বাকি আমার ছোট ছোট বন্ধু বান্ধব অনেক আছে। তাদের সাথে সময় যে আমার কীভাবে কেটে যায় আমি বুঝতেই পারি না। কত রকমের গল্প, পড়ার সময় পড়াটা করে নেয়, যে তারপরে একজন শুরু করলে আরেকজন ওই তুই চুপ কর আগে আমি বলি। তো কত রকমের যে গল্প শোনায় ওরা, আর আমিও সেগুলো খুব মজাই পাই। তবে ওদের গল্প যে আমি একা শুনি তা কিন্তু নয়, আমার ফুল ফ্যামিলি শোনে। মানে আমি ওদের কাছে শুনে আমার মাকে এসে বলি, মা যেন আজকে এরকম গল্প হচ্ছিল। আমার ফুল ফ্যামিলি খুব এনজয় করে ওদের গল্প। যে ভাবি যে আমরাও ওদের সময় এরকম করেছি, এরকমভাবে কাউকে না কাউকে গল্প শুনিয়েছি। দেখুন, এই রেড কালারের সাথে হোয়াইট কালারটা মিক্সড করে যে কালারটা হয় না, এটা ডিপ কালারটাও খুব মিষ্টি লাগে আর লাইট কালারটাও খুব মিষ্টি লাগে। মানে হোয়াইটটা একটু বেশি দিয়ে দিলেই একটু লাইট হয়ে যায় কালারটা। এই কালারটা আমার কী যে ভালো লেগেছে, তাই শেয়ার করলাম। আগে না আমার পছন্দটা একটু অন্য রকমের ছিল। মানে কিছু কিছু রঙ ছিল যেগুলো আমার বেশি ভালো লাগতো, সবাইকে বলতাম এটা আমার পছন্দের রঙ। তবে এখন আর সেই জিনিসটা নেই, এখন কিন্তু সব রঙ খুব প্রিয় আমার। সময়ের সাথে সাথে মানুষ কত কিছুই না পরিবর্তন করে ফেলে, কতটা পরিবর্তন হয়ে যায় নিজে। আমিও সেরকম অনেকটাই পরিবর্তন হয়ে গেছি আগের থেকে, আরও হয়তো হব। কিন্তু যেটাই হচ্ছে ভালোই হচ্ছে, ভালোই হয়, ভালো হবে, এটাই ভাবি সবসময়। আমারও অনেক বন্ধু বান্ধবী ছিল, তাদের সাথে একসাথে টিউশন যাওয়া, আবার সন্ধ্যেবেলা হলেই কনফারেন্সে সবাই মিলে একসাথে কত না গল্প, কত রকমের গল্প। এখন আর সেই জিনিসগুলো নেই, সেই বন্ধু বান্ধবীগুলোই নেই। সবাই এখন ব্যস্ত নিজের নিজের লাইফ নিয়ে। এখন যদি রাস্তায় দেখা হয় তাহলে কেমন আছিস, কি করছিস, ব্যাস এইটুকুই, এতেই সমস্ত কথা শেষ। দিয়ে বাই বলে যে যার বাড়ি, আর কোনো যোগাযোগই থাকে না। আচ্ছা, এত কিছু তো বললাম, ডিজাইনটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করলাম, কিন্তু লস্যিটা কীভাবে বানিয়েছি সেটাও একবার বলে দিই। জানি খুব ইজি। দই নিয়েছিলাম, দইয়ের সাথে ফ্রুটি আর চিনি দিয়েছিলাম পরিমাণ মতো, দিয়ে ওটা একটু মিক্সড করে নিয়েছিলাম, অবশ্যই বরফ দিয়ে। মিক্সড করে নেওয়ার পর তার মধ্যে না বাড়িতে সন্দেশ ছিল, সেই সন্দেশটা অনেকটা দিয়ে দিয়েছিলাম। খেতে খুব ভালো হয়েছিল, বিশ্বাস করুন। একবার ট্রাই করতে পারেন, কিন্তু ট্রাই করে জানাবেন কেমন লাগলো আপনাদের। আর আগের একটি ভিডিওতে আমি আমার গ্রামটা ঘুরিয়ে দেখিয়েছি, আপনারা যদি দেখে না থাকেন তাহলে আমি রিলেটেড ভিডিও সেকশনে ওই ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আপনাদের আমার গ্রামটা। আচ্ছা, লং ভিডিও মানেই তো একটা সময় সাপেক্ষ ব্যাপার, সেখানে অনেক কিছু কথা বলা যায়। তো আমার কথাগুলো হয়তো গোছালো লাগবে না,
কিন্তু মন থেকে বললাম, ভালোবেসে বললাম, যতগুলো কথা বললাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন এবং শোনার অনুরোধ রইল অবশ্যই। আমাকে জানাবেন কেমন লাগছে, তাহলে আমি আরও এরকম ভিডিও দিতে পারবো, ইন্সপায়ার হব অনেক বেশি। প্রথমে তো বুঝতেই পারছিলাম না যে কোথা থেকে শুরু করব কথা বলা, কোথায় গিয়ে শেষ করব। তবু মন থেকে যে কথাগুলো এসেছে সেগুলোই বলেছি। জানি না কার কতটা ভালো লাগবে, কতজন দেখবেন এই ভিডিওটা। আর যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ রইল যে জানানোর আমার ভিডিওটা কোন জায়গায় ভুল বা কোনো জায়গায় যদি ঠিক করার প্রয়োজন হয়, কী রকম ভিডিও দিলে ভালো হবে আমাকে এটা জানাবেন। তাহলে আমি সেরকম ধরনের ভিডিও দিতে পারবো, বুঝতে পারবো কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে। আর কাছে না একটা ওই দইয়ের হাঁড়ির সাথে সাথে একটা ছিল প্রদীপ ছিল মাটির, সেটাতেও আমি একটু রং টং করেছিলাম, কী একটা হয়ে গেছে ডিজাইন, আমি নিজেও বুঝতে পারছি না করার। তবে থাক যেটা আছে। আমি না ডেইলি লাইফস্টাইলের উপরে ভিডিও বানাবো বলে ঠিক করেছিলাম, কিন্তু আমি অতটা ক্যামেরা ফ্রেন্ডলি হতেই পারছি না। মানে আমি চেষ্টা করছি, তবে হয়তো পরে এটা ঠিক হয়ে যাবে। এখন কেন জানি না একটু অস্বস্তি বোধ হচ্ছে। আসলে আমি কখনো এইভাবে তো ভিডিও বানাইনি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, চেষ্টা করবো করার। ভাই আমাকে জিজ্ঞাসা করছে এই যে তুই এটাতে লিখেছিস শুধু তোর জন্য রে, তো এটা কার জন্য, তুই কি স্পেশাল কাউকে দিবি বলে বানিয়েছিলি? বলছি না না, সেরকম কিছু না, যে এটা নিতে চাইবে এটা তার জন্যই বানিয়েছি, আবার কি, আর কিছুই না। আর একটা জিনিস জানার ছিল, এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার আশেপাশে তো অনেকেই ধরুন কথা বলছে, কাজ করছে সবাই, তো অনেক রকমের সাউন্ড আসছে, তো সেটা মানে যাতে না শোনা যায় সেই কারণেই আমি না ব্যাকগ্রাউন্ডে এই মিউজিকটা দিচ্ছি। এটাতে কি কোনো প্রবলেম হবে, শুনতে খারাপ লাগছে? আমাকে একটু জানাবেন না যদি এটা শুনতে খারাপ লাগে, তাহলে আমি একটু অন্য কিছু করার চেষ্টা করবো। বুঝতে পারছি না আসলে, প্রথম তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কেমন হয়েছে রে? দারুণ। আচ্ছা, ভিডিওটা তো একদম শেষেই চলে আসলাম। যদি শেষ পর্যন্ত কেউ দেখে থাকেন তাকে অনেক ধন্যবাদ।